আস্তে আস্তে ফুল ফুল হয়ে গেছে। লাঠি তো বড়ি যা কাম না কাঁটা টাইম আর পানি ওখানে ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ না বুঝতে লাগবে না আমাকে তো গেট থাকবে হ্যাঁ পুলিশ মারবে না আন্দে নাই এটা এবার পারবে। হ্যাঁ, এটা ফুল হয়ে গেছে। আর আরেকটা তো উঠছে ওইদিকে দেখো। হুম। তো বন্ধুরা, আগের ভিডিওতে আমরা খেজুর রস পেড়ে খেয়েছিলাম গাছ থেকে, আর এই ভিডিওতে আমরা টোটাল কিভাবে খেজুর রস বানানো হচ্ছে, গাছ থেকে কিভাবে পাড়া হয়, এই সমস্ত কিছুটা টোটাল প্রসেসটা আজ আমরা দেখে নেব। তো বন্ধুরা, এই যে দেখুন দাদা গাছ থেকে খেজুর রস পেড়ে নিয়ে আসছে। এরপর এটা টোটাল প্রসেস করা হবে। ওই যে বড় পাত্রটা যেটা আগের ভিডিওতে আমরা দেখেছিলাম, ওটাতে এই খেজুর রসটা আর কি ঢালা হবে এবং ওটা ফুল করে তারপর ওটা ফোটানো হবে ফুল স্টিমে, এবং তারপর সেটা থেকে খেজুর গুড় তৈরি হবে। এ দেখুন একটার পর একটা গাছে এই দাদা উঠছে আর পুরোনো হাঁড়িগুলো সেখান থেকে কালেক্ট করছে এবং নতুন হাঁড়ি সেখানে লাগিয়ে দিচ্ছে। এই যে দেখুন ফোঁটা ফোঁটা করে যে দেখা যাচ্ছে, ফোঁটা ফোঁটা করে খেজুর রস এই হাঁড়িতে জমা হচ্ছে। দিব্যাকে ফোন করে ডেকে দিলে আমাকে বললেন না না, এই দেখুন একদম পরিষ্কার জলের মতো, একদম ফ্রেশ পরিষ্কার। এই একে একে একটার পর একটা হাঁড়ি নিয়ে আসছে আর এগুলো ফুল ভর্তি করবে, তারপর ওখানে যেখানে মেন যেখানে ফোটানো হবে সেই জায়গায় নিয়ে যাবে। এই যে দেখুন একদম ফ্রেশ পরিষ্কার জলের মতো এই যে খেজুর রস। সত্যি বড় কথা কোন দিকে যাবে? কোন দিকে যাবে? হুম। ওইদিকে হয়েই তো গেলাম। এই দেখুন আরেকটা খেজুর গাছে উঠছেন, আর ওই যে দেখুন গায়ে বাঁধা আছে ফাঁকা কলসি। এরপর ওই যে যে কলসিটা ওখানে লাগানো ছিল সেটা ফুল হয়ে গেছে, সেটাকে চেঞ্জ করার পর আবার নতুন কলসি ফাঁকা কলসি ওখানে লাগিয়ে দিচ্ছেন। এখানে দিয়ে দিলাম, লাগিয়ে দিলাম। এইটা ওই আগের গাছটার মতো মানে ভর্তি ভর্তি হয়নি। না সব গাছ বছর থাকে হুম, এত যে কাটা হয় ছালগুলো, যতক্ষণ থাকার থাকবে। এটা তো কম হয়েছে। হুম, বেশি হয়নি। দুটো এসি না এটা আরেকটা গাছে উঠলেন। এখানে অনেক গাছ আছে, প্রায় 200-র মতো গাছ আছে, আমরা কয়েকটাই দেখাতে পারলাম। এই যে দেখুন চেঞ্জ করে নিল। এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডে কিন্তু খুব সুন্দর পাখির আওয়াজ, এটা পুরোপুরি ন্যাচারাল আওয়াজ, খুব সুন্দর। এরপর নিয়ে আসা হচ্ছে, এই যে দেখুন প্রায় চলে এলো। এরপর এই যে বড় পাত্রটা আছে এখানে ঢালবে। বাকি আছে আর এই ছোট্ট বাবুটা মোবাইলে গেম খেলছে। আর এই যে দেখুন এটা চিমনির কাজ করছে, ওই সাইডে রাইট সাইডে ওখানে আগুন দেওয়া হচ্ছে, আর এদিকে আগুন, এই যে দেখুন এই সামনে আগুন দেওয়া হচ্ছে, আর এই সাইড থেকে ওটার গ্যাসটা বাইরে বেরিয়ে যাচ্ছে। বলছে দাঁড়াও এখন। আমি বাপিকে ছেড়ে দিয়েছি, রেখে দিয়েছি, আপনাকে রেখে দিয়ে চলে আসছি।
এগুলো নিয়ে চলে যাবো তাহলে। না না, এই যে দেখুন খেজুর রসটা পুরো ছেঁকে নেওয়া হচ্ছে, ছেঁকে ঢেলে দেওয়া হচ্ছে ওই পাত্রে যেখান থেকে খেজুর গুড় তৈরি হবে। প্রসেসটা কিন্তু খুব সুন্দর আর পুরো প্রসেসটাই ন্যাচারালি। দেখুন পুরো ফ্রেশ খেজুর রস এই পাত্রে ঢালা হলো এবং এরপর এটা ফুটবে, ফুটে ফুটে খেজুর গুড় তৈরি হবে। না না না, ঠিক আছে। আর এই যে দেখুন ইনি বসে গেছেন আগুন দেওয়ার কাজ করতে, যেন উনি কত পারবেন। আর এমন ভাবে বসেছেন যেন মনে হচ্ছে উনি আর কি খেজুর গুড়টা বানাচ্ছেন। খেজুর গুড় তৈরি হতে অনেক টাইম লাগবে, তার জন্য বাবাকে বাড়ি পৌঁছে দিয়ে এলাম। একটু ফুটুক তারপর চলে যাবো। এই দাদারা পরেই যাবে একবারে গরুটা। যে তোমার ছুটি আছে তাহলে তুমি একবারে নিয়ে পরেই যাবে। যে এখানে নাস্তা ফাস্তা করে নেবে, ঘরে মুড়ি টুড়ি খেয়ে। অনেক টাইম লাগবে বলছে। দেখো এই পাত্রটা পুরোটাই আর কি ভর্তি করা হবে, এই জন্য একটার পর একটা আনছেন আর ঢালছেন। এটা পুরোটাই ভর্তি হবে। তারপর এই যে ফুটতে শুরু হয়ে গেছে, ফুটতে ফুটতে খেজুর গুড় তৈরি হবে। আর আজকে ভিডিওতে আমরা টোটাল খেজুর গুড় কিভাবে বানানো হলো এবং সেটা দেখাবো, তার সাথে সাথে খেজুর গুড় বাড়ি নিয়েও যাব। দেখুন এই যে আস্তে আস্তে ফেনা ফেনা হচ্ছে, এগুলো সব তুলে বাইরে ফেলে দিতে হবে। পিওর খেজুর গুড় যেটা তৈরি হবে, এর কালার দেখুন এখন পরিষ্কার কালার। আর ফুটতে ফুটতে এটা কালার চেঞ্জ হয়ে যাবে, এটা লাল হয়ে যাবে পুরো। দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত, স্কিপ করবেন না, এটা অনুরোধ রইল। তার পুরো প্রসেসটা আপনারা মিস করে যাবেন, পুরো প্রসেসটা দেখার জন্য অনুরোধ রইল। আর খেজুর গুড় হতে হতে আমরা আরেকবার খেজুর রস খেয়ে নিলাম। জল তুমি খাবে?
না বাবা, কতটা নিল। আয় হেভি হেভি। সকাল সকাল খেজুর রস খাওয়া খুব ভালো। এতে কোনো ক্ষতিকারক দিক নেই, বরং ভালোই আছে। প্রচুর ধরনের মিনারেলস এর মধ্যে থাকে, তবে খালি পেটে না খাওয়াই ভালো। काय ना हाँ এই ছোট্ট বাচ্চাটিও দেখুন কি সুন্দর আনন্দ করে খাচ্ছে। খাও খাও, এই আর এই যে দেখুন ফেনা ফেনা হয়ে যাচ্ছে, এটা তুলে ফেলে দিতে হবে। কেমন লাগছে? আহ Nè, cepat buat deh. চুপ করলেন না আরো টাইম থাকবে হুম বেশি নয় 3 ফুট উঁচু করলেন না হুম খুব আগুন ওই দিকে জানি হুম ওইখানে ফুটছে মুখে ওই দিকে মুখ দাঁড়াচ্ছে হুম। আর এই যে দেখুন খেজুর গুড় আমাদের ফুটতে শুরু করে গেছে। বেগুন খাচ্ছে দেখো, হুম কেমন লাগছে রে? মিষ্টি মিষ্টি। হে কি সুন্দর চলে এলো দেখো পুচকু। না, শান্ত প্রচুর তো, হুম শান্ত প্রচুর, শান্ত থাকে। হ্যাঁ, শান্তই হতো। তাও বুদ্ধি থাকলে ঠিকই আছে, না হলে কামড়ে। কি তোমার ওই পুচকু যে কি করছে? হুম দাঁড়ান কেন জানা নাড়াতে কেন বুঝতে না না ঠিক না আরে এটা নাড়াই দিতে কান কান আমরা নাড়াই দিতে কান না সারা এটা বলে কাটে এটা বলে না কাটে এটা মানে কাটে মানে কম এটা মানে সোনা তো হই কান দিন দিন কেন আধ দিন বাহ সব দিন ওকে ওকে সে সাদা কালারটা আস্তে আস্তে লাল হতে শুরু করেছে। আর এই যে এটা, এই যে ছোট্ট বাবু, আর একজন বাবু আছে ছোট্ট বাচ্চা, এ দেখুন আস্তে আস্তে বড়দের কাজ করতে শুরু করেছে। ও আস্তে আস্তে এই যে ছোট সাদা সাদা ফেনা ফেনা যেটা হচ্ছে সেটা বাইরে ফেলে দিচ্ছে। হ্যাঁ এখানে থাকি যাও। মুড়ি আনার ব্যবস্থা করছি, মুড়ি চপ। আর এখানে বেগুন পুড়ি না, হুম হেভি লাগে খেতে। হুম তাহলে এখানে মুড়ি খেয়ে নেবে, এখানে মুড়ি দিয়ে নাস্তা ফাস্তা করে নেবে, দিয়ে হচ্ছে যে গুড় নিয়ে যাবে। ঠিক আছে, তবে তাই হোক। তারা আমাদেরকে বললেন যে একবারই এখান থেকে গুড় হবে,
গুড় একবারই আপনারা নিয়েই যাবেন। তো আমরাও থেকে গেলাম। মনে হচ্ছে এখানেই থেকে যাই। এইসব মানে গুড় করার জন্য জ্বালানি নিয়ে এলো এই দাদা দিদি। জ্বালানিগুলো দিয়েই গুড়টা করবে আর কি। এই যে দেখো ফুটছে, এদিকে জ্বালানিটা দিচ্ছে, এদিকে ফুটছে। বাচ্চাগুলো খেলছে, আখ খাচ্ছে। কি খাচ্ছে? কি খাচ্ছিস রে তোরা? হ্যাঁ, আখ। তুমিও লেগে পড়েছো নাকি? সেন্ট উঠছে কিন্তু এবারে আস্তে আস্তে। এটাতে কি করো? ওটা লাড়ে তলে, ও যাতে তলায় তলায় না লেগে যায়। এই নাড়লে তলে লাগবে না। দেখুন খেজুর গুড়ের কালার চলে এসছে, আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে পুরো। খেজুর গুড় প্রায় হয়ে গেছে। আর এই যে দেখুন খেজুর গুড় কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দিদি এই যে বড় পাত্রটা আছে, এই পাত্রতে পুরো খেজুর গুড়, পিওর খেজুর গুড়টা আর কি ঢালছেন, ছেঁকে নিচ্ছেন, ছেঁকে নিচ্ছেন। এই যে দেখুন ঢালা হয়ে গেছে প্রায় কমপ্লিট। আর এই যে দেখুন একটু একটু করে ঢালছেন। কালারটা দেখুন একদম পিওর, পুরো লাল হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল আমাদের খেজুর গুড় কিভাবে বানানো হয়, তার টোটাল প্রসেস, কিভাবে কি করলাম না করলাম সব তো আপনারা দেখলেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই ভিজিট করবেন। পুরো গুড়টা ঢালা হয়ে গেল। আর এই যে দেখুন শেষ পর্যায়ে যেটা আছে সেটা ঢেলে নিচ্ছে। কমপ্লিট। আর এই ছোট ছোট বাচ্চারা খুব আনন্দ নিচ্ছিল এই খেজুর গুড় বানানোর প্রসেসটা নিয়ে। এই যে দেখুন ছোট ছোট এই বোনগুলো আছে, এরা খুব সুন্দরভাবে খেজুর গুড় বানানো হয়ে গেল আর এরা এনজয় করছে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।